তো দেখো শুরু করছি। আমি আজকে একটা প্রিসাইজ অলরেডি তোমাদের যাদের ডেসক্রিপটিভ ইংলিশের স্টুডেন্টরা আছো, যারা বিএসসি মিসেলেনিয়াস মেইনস দিতে যাচ্ছ বা ডাব্লিউবিসিএস মেইনস 2020 দেবে, তাদের অলরেডি 127 নাম্বার প্রিসাইজটা আমি অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম। আর আজকে এই প্রিসাইজটা করাবো, প্লাস 127 নাম্বারটাও আমি করিয়ে দেবো। তো প্রিসাইজটা কিভাবে করতে হবে দেখো। প্রিসাইজ প্যাসেজ প্রথমে আমি আগে পড়ছি। দেখো কি বলেছে। ইউসিএলএ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যান্ড লস অ্যাঞ্জেলস, নিউরোলজি প্রফেসর পল থমসন অ্যান্ড হিজ কলিগস স্ক্যান্ড দ্য, এক মিনিট, কেউ কিছু কোনো মেসেজ করছে কিনা। ওকে, কি করেছে, scanned the brains of 23 sets of identical twins and 23 sets of fraternal twins. তো বলছে এই ইউসিএলএ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের নিউরোলজির প্রফেসর পাউল থমাস এবং তার কলিগসরা কি করেছে, স্ক্যান করেছিল কি 23 সেটস অফ আইডেন্টিক্যাল টুইনস। তো আইডেন্টিক্যাল টুইনস প্রথমে কি জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে। অ্যান্ড 23 সেটস অফ ফ্র্যাটার্নাল টুইনস, মানে আমাদের সাইন্টিফিক ব্যাখ্যাটাও জানার অতটা গুরুত্ব নেই, কিন্তু মানেটা একটু বুঝলে ভালো হয়। তো আইডেন্টিক্যাল টুইনস হলো একটা এগ থেকে যখন দুটো বাচ্চা জন্মায়, আর ফ্র্যাটার্নাল টুইনস মানে হলো দুটো আলাদা আলাদা এগ থেকে যখন দুটো বাচ্চা জন্মায়। ঠিক আছে, সেটার কথা বলা হয়েছে। তো আমাদের এখানে মূল কথাটা আইডেন্টিক্যাল টুইনস বা ফ্র্যাটার্নাল টুইনস এর এই সাইন্টিফিক মিনিং বোঝা নিয়ে নয়, আমাদের কাছে প্যাসেজটা নিয়ে বোঝা নিয়ে দরকার। তো বলছে সিন্স আইডেন্টিক্যাল, যেহেতু, সিন্স মানে এখানে যেহেতু আইডেন্টিক্যাল টুইনস শেয়ার দ্য সেম জিনস হোয়াইল ফ্র্যাটার্নাল টুইনস শেয়ার অ্যাবাউট হাফ দেয়ার জিনস। এটা স্বাভাবিক যে একটা ডিম থেকে যখন দুটো বাচ্চা তৈরি হচ্ছে তখন দুজনেই সেম জিনস শেয়ার করছে, আর যখন দুটো ডিম থেকে আলাদা আলাদা দুটো বাচ্চা তৈরি হচ্ছে তখন সেটা কি হচ্ছে, হাফ দেয়ার জিনস ব্যবহার করছে। ওকে, যে জিনগুলো তাদের হাফ হাফ কাজ করছে। দ্য রিসার্চার্স, এটার উপর বেস করে এই রিসার্চাররা, কোন রিসার্চাররা, পাল থমসন এবং তার কলিগসরা কি করেছে, ওয়ার এবল টু কম্পেয়ার ইচ গ্রুপ টু শো দ্যাট মায়ালিন ইন্টিগ্রিটি, মায়ালিন মানে হলো আমাদের ব্রেনের কোনো একটা কেমিক্যাল বা যাই বলতে পারো, ইন্টিগ্রিটি কি হয়েছে, ওয়াজ ডিটারমাইন্ড জেনেটিক্যালি, যে মায়ালিনটা ডিটারমাইন করা গেছে, মায়ালিনের যে ঘনত্ব, ইন্টিগ্রিটি মানে এখানে ঘনত্বটা ডিটারমাইন করা গেছে জেনেটিক্যালি, মানে জিনের ওপর বেস করে সেটা কতটা ঘনত্ব আছে, কি আছে, একটাতে ফুল আছে একটাতে হাফ আছে, ইন মেনি পার্টস অফ দ্য ব্রেন দ্যাট আর দ্য কি ফর ইন্টেলিজেন্স। তার মানে কি এই মায়ালিনটা হলো আমাদের যে ইন্টেলিজেন্স পাওয়ার ব্রেইনের, আমাদের মানুষের যে ইন্টেলিজেন্সি, সেটা কার কতটা বেশি, কি ধরনের শিশুর ক্ষেত্রে কিরকম হবে, তো এই ইন্টেলিজেন্সির কথা এখানে বলেছে যে এই মায়ালিন ইন্টেলিজেন্সিটা বোঝা যাচ্ছে। These include the parietal lobes, which are responsible for spatial reasoning, visual processing and logic. দেখো মূল কথাটা কি বললো, যে এগুলো ইন্টেলিজেন্সেরই একটা পার্ট। ঠিক আছে, এই ইন্টেলিজেন্সেরই একটা পার্ট কোনগুলো, এই যে প্যারিটাল লোবস, যেটা কি করছে, রেসপন্সিবল ফর স্প্যাটিয়াল রিজনিং, মানে আমাদের যে রিজনিং পাওয়ার, ভিজুয়াল প্রসেসিং যে আমরা যে দেখতে পাই, আমাদের যে লজিক, ঠিক আছে, অ্যান্ড দ্য কর্পাস, তারপরে কলিউজম, হুইচ পুলস টুগেদার ইনফরমেশন ফ্রম বোথ সাইডস অফ দ্য বডি। এগুলো কি করছে, যে এগুলো ইন্টেলিজেন্সেরই একটা পার্ট, যেগুলো কি করছে, মেকানিজম, ব্রেনের মেকানিজম, যেগুলো আমাদের দুপাশের বডি থেকে কি করছে, ইনফরমেশন গুলোকে গ্যাদার করছে। The researchers used a faster version of a type of scanner called HARDI, High Angular Resolution Diffusion Imaging. বলছে এখান থেকে দেখো প্যাসেজের মিনিংটা একটু চেঞ্জ হয়ে গেল। কোথা থেকে, দ্য রিসার্চার্স ইউজ ফাস্টার ভার্সন মানে হলো হাই ডেফিনেশনের কি করেছে, HARD স্ক্যানার ব্যবহার করেছে, যেটা কিনা এমআরআই মেশিনের মতোই ধরে নিতে পারো। ওকে, কিন্তু স্টেরয়েডের উপর বেস করে কাজ করে এটা। দ্যাট takes a scan of the brain at much a higher resolution, মানে এমনি এমআরআই যে রেজলিউশনে পাওয়া যায়, কিন্তু এই HARDI কি করে, হায়ার রেজলিউশনে তুমি ব্রেনটাকে স্ক্যান করতে পারবে। while an MRI scan shows the volume of different tissues in the brain, যে এটা শুধুমাত্র এমআরআই যখন শুধুমাত্র যে ব্রেইনের যে টিস্যুগুলো তার ভলিউমটা মেজার করা যায়, সেখানে এইচআরডিআই কি করতে পারে, যে এই যে ভলিউম তার মধ্যে ওয়াটার ডিফিউজ কতখানি হচ্ছে ব্রেইনের,
হোয়াইট ম্যাটারে, মানে আমাদের ব্রেনের কতগুলো ম্যাটার আছে, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, এগুলোর কথা বলছে, পুরো সাইন্টিফিক প্যাসেজ একদম। তো সেইখানে এটা কি করছে যে কতখানি ওয়াটার ডিফিউজ করতে পারে, মানে ওয়াটার ছাড়তে পারে, ডিফিউজ করতে পারে, সেটাকে মেজার করছে, মানে ভেতরকার জিনিস এটাকে মেজার করতে পারছে। যেখানে এমনি নর্মাল এমআরআই কি করছে, শুধুমাত্র কতটা ফুলে আছে টিস্যুটা সেটা দেখতে পাচ্ছে, কিন্তু আর এই এইচআরডিআই কি করছে, ভেতরে কি ঘটছে সেটা পর্যন্ত স্ক্যান করে নিচ্ছে। এটা কি করছে, এ ওয়ে টু মেজার দ্য কোয়ালিটি অফ মায়ালিন। বলেছিলাম মায়ালিনটা কি, ইন্টিগ্রিটি, এটা ব্রেনের ইন্টেলিজেন্সিটাকে মেজার করে। এইচআরডিআই মেজার ওয়াটার ডিফিউশন, সেইড থমসন এটা বলেছে, হু ইজ অলসো এ মেম্বার অফ ইউসিএলএ ল্যাবরেটরি, মানে এই যে ইউনিভার্সিটির ল্যাবরেটরির এবং নিউরো ইমাজিনিং। ইফ দ্য ওয়াটার ডিফিউজ র্যাপিডলি, উনি কি বলছেন, ইন এ স্পেসিফিক ডিরেকশন, ইট টেলস আস দ্যাট দ্য ব্রেইন হ্যাজ ভেরি ফাস্ট কানেকশন। ভেরি ফাস্ট কানেকশন মানে হলো ব্রেনের ইন্টেলিজেন্সি পাওয়ারটা বেশি। ইফ ইট ডিফিউজেস মোর ব্রডলি, দ্যাট ইজ অ্যান অ্যাডিকশন অফ স্লোয়ার সিগন্যালিং অ্যান্ড লোয়ার ইন্টেলিজেন্সি। বলছে যে ব্রেনের এই কানেকশনগুলো যত ফাস্ট থাকবে, এই ওয়াটারটা যত ডিফিউজ বেশি হবে, ব্রেন কি করবে, তত ইন্টেলিজেন্সি পাওয়ার বাড়াবে। আর যাদের এইটা বেশি নয়, মানে ছড়িয়ে থাকে, যে ইন্টেলিজেন্সি পাওয়ার তাদের কম থাকে। তো এই উপর বেস করে তোমাদের প্যাসেজটা ছিল। তো এখানে দেখো পুরোটাই সাইন্টিফিক। হ্যাঁ, এই ধরনের প্যাসেজ আসার চান্স সবচেয়ে বেশি ডাব্লিউবিসিএস এ বা পিএসসি মিসেলেনিয়াস মেইনসে, যে যেখানে কি হবে, প্যাসেজটা পড়ে মনে হবে যেন যে আমি কি লিখবো, এখানে আমার লেখার কি আছে, কিছুই তো বুঝলাম না, এরকম মনে হবে। তো এখান থেকে তোমাকে মূল ভাবটাকে বার করে নিতে হবে। মূল ভাবটা কিসের উপর বেস করে দেখে নাও, আমি বলে দিচ্ছি। এগুলো তোমাদের কি রিডিং এবিলিটি, যে যত রিডিং বেশি পড়বে, পেপার টেপার বা আরো অন্যান্য বিভিন্ন আর্টিকেল বেশি পড়বে, তাদের এগুলো বেশি আসে এবং প্রচুর পরিমাণে ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হয়। তো এটা কি বলছে, যে দেখে নাও যে এখানে আমরা মূল জিনিস শিখবো, যে এখানে ওরা এই আইডেন্টিক্যাল টুইনস এবং কি করেছে, ফ্র্যাটার্নাল টুইন্সের জিনগত বৈশিষ্ট্য বিচার করতে গিয়ে এই যে রিসার্চার্সরা, এই রিসার্চাররা কি এবেল করতে সক্ষম হয়েছে, যে একটা এবেল করতে সক্ষম হয়েছে যে ব্রেনের কোয়ালিটি বা ব্রেনের ইন্টেলিজেন্সি পাওয়ার কত বেশি বা কম। এটা হলো মূল কথা, যে আইডেন্টিক্যাল টুইন্স এবং ফ্র্যাটার্নাল টুইন্সের ওরা মানে রিসার্চ করতে গিয়ে, জিনগত বৈশিষ্ট্যকে রিসার্চ করতে গিয়ে ওরা এটা দেখতে সক্ষম হয়েছে যে ব্রেনের পাওয়ার, ইন্টেলিজেন্সি পাওয়ার কার কতটা বেশি এবং কার কতটা কম হবে। সেটা অবশ্যই কিসের উপর বেস করে, সেটা অবশ্যই বেস করে এই যে এই নতুন যে মডার্ন টেকনোলজি এইচএআরডিআই, ওকে, অ্যাঙ্গুলার রেজলিউশনাল ডিফিউশন ইমাজিনিং, যেটা কি করে ওয়াটারটা কত ডিফিউজ করছে, এই যে ডিফিউশন অফ ওয়াটার, ওকে, ডিফিউশন অফ দ্য ওয়াটার থ্রু ব্রেইন হোয়াইট ম্যাটার, এটা কার কত বেশি সেটার উপর বেস করে কি করছে, কার কত ইন্টেলিজেন্সি বেশি হবে এবং কার কত লোয়ার ইন্টেলিজেন্সি হবে সেটা মেজার করতে পারছে। মূল কথাটুকু এটা। তোমাকে এরকম কি করতে হবে, মূল কথাটুককে এখানে ছোট করে লিখে দিতে হবে। তো দেখো কিভাবে লিখছি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম দেখতে থাকো যে মূল কথা কি বলেছে, দেখে নাও। আমি লিখছি যে বলছে, যখন while identical twins কি শেয়ার করে, সেম জিন শেয়ার করছে, তাই না? দেখো এখানে দিয়েছে যে এরা সেম জিন শেয়ার করছে। আইডেন্টিক্যাল টুইন কি করছে, সেম জিন শেয়ার করছে। আর হলো আমাদের সরি, আইডেন্টিক্যাল টুইন কি করছে, দেখো আইডেন্টিক্যাল টুইন কি করছে, সেম জিন শেয়ার করছে। আর আমাদের ফ্র্যাটার্নাল টুইনস কি করছে, হাফ দেয়ার জিনস, মানে তাদের যে জিন, যেটা প্রাপ্ত জিন পূর্বপুরুষদের থেকে, তার হাফ ব্যবহার করতে পারছে। ওকে, তো এটার কথাই বলবো যে যখন আইডেন্টিক্যাল টুইনস কি করছে, শেয়ার করছে সেম জিনস অ্যান্ড কি ফ্র্যাটার্নাল টুইনস শেয়ার কি শেয়ার করে, হাফ অফ দেয়ার জিনস এই রিসার্চাররা, দ্য রিসার্চার্স, দেখো দা রিসার্চার্স কেন লিখলাম,
আমাকে দা রিসার্চার লিখতে হলো, ওদের নাম লেখার কোনো দরকার নেই। দা রিসার্চার মানে পল, থমাস আর কি ওর কলিগসদের কথা দা দিয়ে মানে পার্টিকুলার করে দিলাম যে এই রিসার্চারদের কথাই বলা হচ্ছে। দ্য রিসার্চার্স ওয়ার এবেল টু কি করতে সক্ষম হয়েছিল, কম্পেয়ার করতে সক্ষম হয়েছিল দুটো গ্রুপকে। কম্পেয়ার দ্য ইচ অফ দ্য গ্রুপস, compare the each of the groups কিভাবে, using HARDI ব্র্যাকেটে অবশ্যই তোমাদের ওটা লিখে দিতে হবে, ঠিক আছে? কেননা HARDI বলতে কি বোঝানো হচ্ছে অবশ্যই ওটা লিখে দেবে। ওকে, আমি আর লিখলাম না, তোমরা নিজেরা একটু লিখে নিও। HARDI, বাই ইউজিং HARDI সেটা কি জিনিস, একটা স্ক্যানার। এ স্ক্যানার, হাই রেজলিউশন স্ক্যানার লেখো, a high resolution scanner যেটা কি করে, that not only, যেটা শুধুমাত্র কি করে না, not only shows water content, যে টিস্যুর মধ্যে কতটা ওয়াটার আছে সেটাকেই শুধুমাত্র পরিমাপ করে না, that not only কি করব, that not only shows করো, shows water content but also কি করে, but also এই মায়োলিন কোয়ালিটিটাকেও মেজার করে। মায়োলিন but also measures the মায়োলিনটা বড় হাতের, কোয়ালিটি, মায়োলিন কোয়ালিটিটাও মেজার করে। ওকে, মায়োলিন কোয়ালিটি মেজার করে থ্রু কিসের মাধ্যমে, থ্রু ওয়াটার ডিফিউশন, থ্রু ওয়াটার ডিফিউশন of the brain tissue, of the brain tissue, of the brain tissue। আগে এই অবধি বুঝিয়ে নেই যে কোন জায়গা থেকে কি কি জিনিস আগে লিখলাম, সেটা আমাদের অবশ্যই বোঝা খুব গুরুত্বপূর্ণ। ওকে, খালি তো লিখলে হবে না, জিনিসটাকে বুঝে লিখতে হবে। তো বুঝতে গেলে দেখে নাও যে কি করলাম। প্রথমে আমাদের কি করতে হলো, দেখে প্রথমে যেটা আইডেন্টিক্যাল টুইন সম্বন্ধে আমি ইনফরমেশন দিলাম এবং ফ্র্যাটার্নাল টুইন সম্বন্ধে ইনফরমেশন দিলাম। যে আইডেন্টিক্যাল টুইন কি করে, সেম জিন শেয়ার করে, আর ফ্র্যাটার্নাল কি করে, হাফ দেয়ার জিনস শেয়ার করে। এটার উপর বেস করে রিসার্চাররা কি করেছিল, তারা সক্ষম হয়েছিল দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে, তাই না? তাদের দুটো গ্রুপের মধ্যে কার লজিক্যাল পাওয়ার বেশি, কার ইন্টেলিজেন্স পাওয়ার বেশি, এই দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে পেরেছিল। কিসের সাহায্যে? এই যে HARDI বলে যে নতুন স্ক্যানারটা এসছে, এই স্ক্যানারের মাধ্যমে। এই স্ক্যানারটা কি করে, এটা শুধুমাত্র যে দেখো একটা জিনিস এইখানে আছে, while an MRI scan shows the volume of the different tissues, volume of the different tissues মানে আমাদের এই টিস্যুগুলোর ভেতর জল থাকে, মায়োলিন থাকে, ওকে, জলের সঙ্গে। তো এটাই বলছে যে এই যেখানে এমআরআই শুধুমাত্র যে নর্মাল এমআরআই সেটা কি করছে, ভলিউমটা বোঝায়, তোমার কিরকম অবস্থায় আছে, মানে কতটা 3 মিলিমিটার 4 মিলিমিটার এরকম বোঝায়। সেখানে এই স্ক্যানারটা শুধুমাত্র যে কতখানি ওয়াটার আছে সেটা মেজার করে না, মায়োলিনের কোয়ালিটিটাও মেজার করে। কিসের মাধ্যমে? ওয়াটার ডিফিউশনের মাধ্যমে, ওয়াটার ডিফিউশনের মাধ্যমে, ওয়াটার ডিফিউশনের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেছো যে কতটুকু আমরা লিখলাম? একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? দেখো এখানে তুমি সাইন্টিফিক জিনিসগুলো তোমার জানার দরকার নেই, তোমাকে কি করতে হবে, কোয়ালিটিটা, যে তুমি কি কি জিনিস এখান থেকে বুঝতে পারছো এইটুকুনি তোমাকে হাইলাইট করতে হবে। কিন্তু এই ধরনের প্রিসাইজ আসবে, পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে আসে। ওকে, তো সেখান থেকে আমাদের কি দেখতে হলো, যে এইটুকুনি আমি দেখে নিলাম। এবার কেন এটা কি হয়, কিসের জন্য এটা, টু ফাইন্ড দা, কি ফাইন্ড করব, যে ব্রেনের ইন্টেলিজেন্সি পাওয়ার বেশি আছে না কম আছে, টু ফাইন্ড দা ইন্টেলিজেন্স পাওয়ার অফ দ্য ব্রেন, মানে লোয়ার না হায়ার। তো এখানে সিম্পল লিখে দেবে
যে টু ফাইন্ড দ্য, মূল কথাটুক তোমাকে লিখতে হবে, আর বেশি কিছু নয়। টু ফাইন্ড if the brain has higher intelligence or lower intelligence। হয়ে গেল, এইটুকুনি প্রিসাইজ, এইটুকুনি। তার মানে কি লিখলাম দেখে নাও, ভালো করে আবার বুঝে নাও, যে যেখানে while identical twins share same genes and fraternal twins share half of their genes, researcherরা কি হয়েছিল, are able to compare the each of the groups using HARDI। এটা অবশ্যই লিখতে হবে, কি পুরো ওটা লিখে দিতে হবে। এ হাই রেজলিউশন স্ক্যানার, এখানে একটু গ্যাপ পড়বে, দিয়ে দিচ্ছি আমি, যে এই HARDI জিনিসটা কি, হাই রেজলিউশন স্ক্যানার, যেটা শুধুমাত্র কি করে, দ্যাট নট অনলি শোজ ওয়াটার কন্টেন্ট, যে শুধুমাত্র টিস্যুর মধ্যে কতটা ওয়াটার আছে সেটাকে শুধু মেজার করে না, বাট অলসো মেজার করে মাইলিন কোয়ালিটি, কিসের মাধ্যমে, ওয়াটার ডিফিউশন অফ দ্য ব্রেন টিস্যুস, কিসের জন্য, টু ফাইন্ড ইফ দ্য ব্রেন, এখানে ইফ দ্য ব্রেন, এখানে ব্রেইন কথাটা হবে ইফ দ্য ব্রেইন, if the brain has higher intelligence or lower intelligence। ওকে, বাস এইটুকুনি হলো মূল ব্যাখ্যা। এবার যদি তোমাকে বলে যে এটার একটা টাইটেল দিতে হবে, তো টাইটেলটা কি হবে জেনারেলি দেখে নাও। টাইটেলটা দুটো জিনিসের উপর বেস করে, প্যাসেজটা দুটো জিনিসকে হাইলাইট করছে। একটা হলো তোমার জেনেটিক, যে তোমার ইন্টেলিজেন্স, ইনহেরিটেড, তুমি জন্মগতভাবে যে একটা ইন্টেলিজেন্স পেয়ে থাকো সেটাকে যেমন হাইলাইট করছে, তেমনি হাইলাইট করছে মডার্ন টেকনোলজিকে। মডার্ন টেকনোলজিকে কোথায় হাইলাইট করছে, এই যে HARDI। ঠিক আছে, তাহলে কম্বিনেশন করে যদি আমরা যদি প্যাসেজের টাইটেলটা দেই, সেটা কি দেখবো, মডার্ন টেকনোলজি অন ইনহেরিটেড ইন্টেলিজেন্স, মডার্ন টেকনোলজি অন ইনহেরিটেড ইন্টেলিজেন্স। তোমাকে এরকম প্যাসেজের মূল ভাবের উপর বেস করে প্রিসাইজের টাইটেল তৈরি করতে হবে। মডার্ন টেকনোলজি অন ইনহেরিটেড ইন্টেলিজেন্স। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রথম দিকে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে বুঝতে বুঝতে আমার প্র্যাকটিস করতে থাকবে, বারবার এগুলো দেখতে থাকবে, দেখতে 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 আইডিয়া চলে আসবে। এগুলো WBCS লেভেলের প্রিসাইজ, WBCS বা PSC মিসেলেনিয়াস মেইনস লেভেলের প্রিসাইজ। ওকে, প্রথম দিকেই আসে না, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আস্তে 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 এটার আপগ্রেডেশন হতে থাকে। তো চলে আসো এর পরেরটাই যাচ্ছি। এর পরেরটাই কি দিয়েছিলাম, যে এটা লিখতে দিয়েছিলাম, প্রত্যেকে যারা ডিসক্রিপটিভ লিখেছিল খুবই ভালো লিখেছিল, যে কি প্রিসাইজ প্যাসেজ 127, এটা 127 নাম্বার প্রিসাইজ আমি করাচ্ছি। এখানে কি আছে পড়ছি, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া ইজ এ পারপিচুয়াল ডিসঅর্ডার। তো ধরো তুমি ডিসলেক্সিয়া সম্বন্ধে জানো না, এই রোগটা সম্বন্ধে তোমার জানার কথা নয়, ধরো এমন একটা রোগের নাম যেটা তুমি জানোই না, শোনোই নি, যে একটা পারপিচুয়াল। পারপিচুয়াল কথাটার মিনিং কি প্রত্যেকে লিখিয়েছিলাম, প্রত্যেকে ওয়ার্ডের মিনিংটা লেখো তো। পারপিচুয়াল মানে কি, কার মনে আছে দেখি? পারপিচুয়াল, হোয়াট ইজ দ্য মিনিং অফ পারপিচুয়াল? কার মনে আছে? পারপিচুয়াল মানে হলো নেভার এন্ডিং, লং লাস্টিং, নেভার এন্ডিং বা লং লাস্টিং। তাহলে লং লাস্টিং বা নেভার এন্ডিং ডিসঅর্ডার অফেন অকারিং ইন এ পারসনস অব নর্মাল অর ইভেন অ্যাবভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স। যে বলছে এই ডিসলেক্সিয়া ঘটে থাকে কার মধ্যে, যে যারা যারা ধরো পারসন এমনি নর্মাল, নর্মাল পারসন বা একটু অ্যাভারেজ ইন্টেলিজেন্স যাদের, যে খুব ভালো ব্রেন নয়, তাদের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে। যে কিরকম, দ্য রিডার ইজ আনএবল টু পারসিভ কারেক্টলি হোয়াট ইজ অন দ্য পেজ। মানে ওরা না পেজের মধ্যে তারে জমিন পর অনেকটা, ঠিক তারে জমিন পরের যে ছেলেটা, ওটার কথা মনে করো, যে ওরা না ঠিক পড়তে পারে না কারেক্টলি, হ্যাঁ, যে পেজের মধ্যে কি আছে। লেটার্স অ্যান্ড নাম্বারস অফেন অ্যাপিয়ার রিভার্সড, বিটা ডি এর মতো এসে উপস্থিত হয়, কোয়াইটটা কোয়েটের মতো ফর্মটা ফর্ম হয়ে যায়। দ্য রিডার টেন্ডস টু লিভ আউট লেটার্স, মানে মাঝখানের লেটার তারা পড়তে পারে না, ওয়ার্ড অনেক সময় পড়ে না, এবং নতুন কোনো ওয়ার্ড মানে বি কে ডি হিসেবে ধরে একটা ওয়ার্ড ইনসার্ট করে দেয়। লেটার্স দ্যাট আর নট হিয়ার দেয়ার,
ধরো কোনো লেটারটা নেই সেখানে, সেটাকে ও মনে মনে ওখানে কল্পনা করে নেয়। ভাওয়েল এবং কনসোনেন্টের কি সাউন্ডস মে বি কনফিউজড, ওরা ভাওয়েল এবং সাউন্ড কনসোনেন্টের সাউন্ডও ঠিক মতো বুঝতে পারে না। মেনি ডিসলেক্সিস আর লেফট হ্যান্ডেড আর এবল টু রাইট উইথ আইদার হ্যান্ড। ওকে, তারা কি করতে পারে যে তারা দু হাতেই লিখতে পারে, ঠিক আছে। সেই যে সিনেমাটা গেল কি 3 ইডিয়টস মনে হয়, সেখানে যে ভাইরাস, হ্যাঁ, তো দু হাতেই লিখতে পারে। দে অফেন কনফিউজ লেফট অ্যান্ড রাইট, তারা কোনটা লেফট কোনটা রাইট এটাও বুঝতে পারে না। লার্নিং টু স্পিক মে অলসো বি ডিলেইড বিয়ন্ড ইনফ্যান্সি, যে তারা এই যে কথা বলতে শেখাটা এটাও নর্মালদের থেকে একটু দেরি হয়। দ্য কন্ডিশন সিমস টু বি ইনহেরিটেড, যে বলছে এই কন্ডিশনটা ইনহেরিটেড, জন্মগত। ইট মে পারসিস্ট ইনটু অ্যাডাল্টহুড, এটা একদম যৌবন পর্যন্ত বা যুবক বয়স পর্যন্ত এটা কিন্তু পারসিস্ট করতে পারে। হাউএভার উইথ আর্লি রিকগনিশন অ্যান্ড স্পেশালাইজড অ্যাপ্রোচেস টু টিচিং রিডিং, যে শিক্ষা এবং রিডিং, ওকে, মোস্ট ডিসলেক্সিক্স ক্যান লার্ন টু রিড। বলছে যে যদি স্পেশালাইজড অ্যাপ্রোচ রাখা যায় এদেরকে শেখানোতে এবং রিডিং পড়ানোতে, ঠিক আছে, এবং আগে রিকগনিশন, আগে বোঝা যায়, মানে সাথে সাথে বুঝতে পারে যে ইনি সত্যি একজন পেশেন্ট এই ছেলেটা, তো সেই ক্ষেত্রে ডিসলেক্সিকরা কি করতে পারে, শিখতে পারে যে কিভাবে পড়তে হয়। তো এইটুকুনি প্যাসেজ থেকে প্রথমে কি মূল কথাটা আমার বেরিয়ে আসলো সেটা আমাদের জানতে হবে। যে প্রথম কথাটা হলো ডিসলেক্সিয়া বলে একটা রোগ যেটা কিনা নেভার এন্ডিং, ওকে, যেটা কোনোভাবেই মানে শেষ হয়ে যাওয়ার মতো নয়। ওকে, এটা জেনারেলি কাদের মধ্যে ঘটে, নর্মাল পিপলদের মধ্যে ঘটে থাকে, নর্মাল পিপলদের মধ্যে ঘটে থাকে। যে যারা কিনা ডিসলেক্সিক্স, ভালো করে দেখো এইখান থেকে, ঠিক এইখান থেকে আপ টু এই যে দে কনফিউজ রাইট অ্যান্ড রাইট, দে কনফিউজ লেফট অ্যান্ড রাইট, এই পর্যন্ত একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখে দিতে পারি। তারা কি হয়, তারা কনফিউজড হয়ে যায় তাদের সামনে কোনো জিনিস এসে উপস্থিত হলে, একদম এইটুকুনি লিখে দেবে। এইটুকুনির মধ্যে এই যে যেতগুলো লাইন আমি মার্ক করে দিলাম, সেইটুকুনির মধ্যে মূল কথাটা কি রয়ে গেছে, যে এই ধরনের রোগীদের সামনে যে জিনিসটাই আসুক না কেন তাতে তারা একটু কনফিউজড হয়ে যায়। কনফিউজড মানে কি, তারা ঠিক বুঝতে পারে না এটা ওইটা না এটা কোনটা। ওকে, এইটা হলো মূল কথা। তো আমি যখন লিখবো তাহলে এইটুকুনিকে আমি আগে লিখি। যে আরেকটা জিনিস কি, যে এটা পারসিস্ট করতে পারে কি পর্যন্ত, অ্যাডাল্টহুড পর্যন্ত এটা কি করতে পারে, পারসিস্ট করতে পারে, যদি না এটা আর্লি ডিটেক্ট করা যায়, যদি না এটা আর্লি ডিটেক্ট করা যায়। বাস, তাহলে এই প্যারা থেকে আমি যেটুকুনি পেলাম সেটুকুনিকে আগে লিখি। তোমাদেরও তাই করতে হবে, এইভাবে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে প্যাসেজটাকে কিন্তু লিখতে হবে। তো প্রথমে কি লিখবো, দেখো, ডিসলেক্সিয়া ইজ এ নেভার এন্ডিং ডিজিজ, একদম নর্মাল নেভার এন্ডিং ডিজিজ। কি হয়, জেনারেলি occurs in normal people, এই অ্যাভারেজ ইন্টেলিজেন্স দেখার দরকার নেই। ওকে, ফুল স্টপ। পার্সনস উইথ ডিসলেক্সিয়া কি করে, কনফিউজড হয়ে যায়, গেট কনফিউজড উইথ দ্য ফিগার্স, যে তাদের সামনে যে ফিগার্সটা এসে উপস্থিত হয়, উইথ দ্য ফিগার্স অ্যাপিয়ার বিফোর দেম, বাস, ফুল স্টপ। ইট পারসিস্ট আপ টু অ্যাডাল্টহুড বা আনটিল অ্যাডাল্টহুড, এটাও লিখতে পারো। আনটিল অ্যাডাল্টহুড if does not get detected early,
তো প্রথম প্যাসেজটুক বুঝতে পেরেছো যে মূল কথাটুক কি লিখলাম, যে ডিসলেক্সিয়া ইজ এ নেভার এন্ডিং ডিজিজ। জেনারেলি কাদের মধ্যে দেখা যায়? নর্মাল পিপলদের মধ্যেই দেখা যায়। ওকে, জেনারেলি নর্মাল পিপলদের মধ্যেই দেখা যায়। নর্মাল বানান ভুল লিখেছি, সরি, এক মিনিট। নর্মাল পিপলদের মধ্যেই দেখা যায়। পার্সনস উইথ ডিসলেক্সিয়া তারা কি করে? কনফিউজড হয়ে পড়ে। তাদের সামনে যে ফিগারটা এসে উপস্থিত হয় সেটা দেখে তারা কনফিউজড হয়। এটা কি করে? পারসিস্ট করতে পারে অ্যাডাল্টহুড পর্যন্ত যদি না আর্লি ডিটেকশন করা হয়। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো যে প্রথম প্যারা থেকে কোন মূল ভাবটুকু আমি বের করে নিয়ে আসলাম? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দেবে। ওকে, এরপরে কি লিখবো? এরপরের জায়গাটা হলো, দেখো যে বলছে সাম রিসার্চার্স বিলিভ, কি বিলিভ করছে? দ্যাট ল্যাটেন্ট ডিসলেক্সিয়া। ল্যাটেন্ট ডিসলেক্সিয়া কি জিনিস? ও, এক মিনিট। যে বলছে ল্যাটেন্ট ডিসলেক্সিয়া মে বি অ্যাগ্রাভেটেড মানে হলো মেক দ্য সিচুয়েশন মোর ওরজেন। যে ল্যাটেন্ট ডিসলেক্সিয়া কি করতে পারে? এই রিডিং শেখার ক্ষেত্রে আরো ভয়ানক হয়ে উঠতে পারে। ল্যাটেন্ট মানে হলো সুপ্ত, যেটাকে তুমি আর্লি ডিটেক্ট করতে পারছো না। দ্য মডার্ন হোল ওয়ার্ল্ড অর লুক অ্যান্ড ডেসিডে মেথড, কোন দুটো মেথডের কথা বলছে, সিমস টু বি মোর অব এ হিন্ড্রেন্স টু লার্নিং ফর ডিসলেক্সিক্স দ্যান ইট ইজ অর্ডিনারি পিপল। ওকে, যে বলছে এই যে নতুন যে মডার্ন যে দুটো ওয়ে আছে, এটা কি করছে? আরো বেশি কঠিন বা জড়তা নিয়ে আসছে শেখার ক্ষেত্রে। কাদের জন্য? ডিসলেক্সিক্সদের জন্য। The phonetic method, the phonetic method of teaching students to learn letters and sound them out appears to achieve better reading results. বলছে যে ফোনেটিক যে মেথডটা আছে এটাও কি করতে পারছে না একটা যে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। ওকে, এই যে them out appears to achieve better reading results, যে বলছে যে একটু বেটার রেজাল্টস নিয়ে আসতে পারে। ওকে, দ্য প্রবলেম অব ওয়ার্ডস, যে প্রবলেমটা যেটা রয়ে গেছে, যে শব্দ শুনে এরা মনে রাখার ক্ষেত্রে বা উচ্চারণ করার ক্ষেত্রে, দ্যাট ক্যান নট বি সাউন্ডেড আউট সাচ এজ রাপ, লাভ অর থ্রু ইজ নট সলভড বাই ফোনেটিক্স। তার মানে মূল কথা কি বললো? যে এই যে ফোনেটিক্স যে টেকনিকটা নিয়ে এসছে এটার মাধ্যমেও কি হচ্ছে না, তারা যে কোন শব্দটায় জোর দিয়ে বলতে হবে, কোন শব্দটা হাসির ছলে বলতে হবে, এই ধরনের কনসেপ্টগুলো তাদের তখনও কিন্তু ক্ল্যারিটি আসছে না। দিজ ওয়ার্ডস মাস্ট সিম্পলি বি মেমোরাইজড, এগুলোকে তাদের কি করতে হয়? মেমোরাইজড করতে হয়। ওকে, হাউএভার ফর চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া the problem can be compounded by the failure of parents and teachers to recognize the condition. যে বলছে যে সমস্ত চিলড্রেন যে ডিসলেক্সিয়া আছে সেটা একমাত্র আরো বেশি হতে পারে, মানে ধীরে ধীরে বাড়তে পারে। কাদের জন্য? যখন প্যারেন্টসরা এবং টিচার্সরা রিকগনাইজ করতে না পারে। রিকগনাইজ মানে হলো আগে থেকে বুঝতে না পারে। ওকে, দিস ক্যান ইজিলি লিড টু ইমোশনাল প্রবলেমস, এটা ধীরে ধীরে কি তৈরি করে? একটা শিশুর ইমোশনাল প্রবলেম তৈরি করে ডিসলেক্সিক চিলড্রেনদের মধ্যে। হু ক্যান নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ফেলিওর টু কিপ উইথ দেয়ার ক্লাসমেটস, তারা না ঠিক বুঝতে পারে না যে আমি আমার ক্লাসমেটের থেকে কোন দিকে পিছিয়ে আছি, তার জন্য তার মধ্যে একটা ইমোশনাল প্রবলেম তৈরি হয়। তাহলে সেকেন্ড প্যারাতে খুব বেশি কিছু জটিলতা নেই। সেকেন্ড প্যারা থেকে মূল কথা এটাই বোঝা গেল যে ল্যাটেন্ট ডিসলেক্সিয়াটা কি? ল্যাটেন্ট ডিসলেক্সিয়াটা খুব বড় একটা প্রবলেম তৈরি করতে পারে। আর কোন মডার্ন টেকনিকই, এখানে দেখো এই যে এখান থেকে দা মডার্ন থেকে শুরু করে আপ টু তোমাদের এই যে ফোনেটিক্স, আমি অন্য কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, যে যেখান থেকে এই মডার্ন শুরু হয়েছে, এই মডার্ন থেকে আপ টু ফোনেটিক্স পর্যন্ত কি বলতে চাইলো? যে কোনো মডার্ন টেকনোলজি কি করতে পারছে না? এই ডিসলেক্সিয়াটাকে রিজলভ করতে পারছে না। ডিসলেক্সিয়ার যে প্রবলেমটা সেটাকে রিজলভ করতে পারছে না।
যে প্রবলেমটা আরো বাড়তে পারে যদি প্যারেন্টসরা এবং টিচার্সরা এটাকে আর্লি রিকগনাইজ করতে না পারে, এবং ডিসলেক্সিক চিলড্রেনদের মধ্যে কি তৈরি করতে পারে, ইমোশনাল প্রবলেম আরো বাড়িয়ে তুলতে পারে বা তৈরি করে ফেলতে পারে। তো এইটুকুনিকে যখন লিখবো, যখন আমি নিজের ভাষায় লিখবো, মনে রাখবে প্রিসাইজ সবসময় নিজের ভাষায় লিখতে হয়, কোনোভাবেই কিন্তু সেন্টেন্স তুলে যেটা স্কুলগুলোতে শেখানো হতো সেভাবে লিখলে কিন্তু বিসিএস বা পিএসসি মিসেলেনিয়াস মেইনসের মতো চাকরি হবে না। তো এখানে আমরা কি লিখবো দেখে নাও, যে এখানে আমরা লিখবো যে ল্যাটেন্ট ডিসলেক্সিয়া, ল্যাটেন্ট ডিসলেক্সিয়া, ল্যাটেন্ট মানে যেটা সুপ্ত ডিসলেক্সিয়া, ল্যাটেন্ট ডিসলেক্সিয়াটা কি করে, ক্রিয়েটস মোর প্রবলেম, creates more problems, and no modern technology can resolve the issue। হয়ে গেল, কোনো মডার্ন টেকনোলজি নেই যে এটাকে রিজলভ দ্য ইস্যু পারফেক্টলি কথাটা লিখে দেই, কেননা রিজলভ তো করতে পারে কিন্তু পারফেক্টলি পুরোপুরি করতে পারে না। দিস প্রবলেমস, এই প্রবলেমস গুলো কি হয়, গেট কম্পাউন্ডেড মানে আরো বাড়তে থাকে, উইথ দ্য failure of কার parents and teachers to recognize the condition। কি করে, যেটা লিড করে, লিডিং যেটা আরো নিয়ে আসে ইমোশনাল ট্রমা on children, for children, leading emotional trauma, বাস ইমোশনাল ট্রমা, বাস এর থেকে আর বেশি কাদের উপর সেটা লেখার দরকার নেই, কারণ এখানে অলরেডি চিলড্রেনদের কথা বলাই হয়েছে। তো এখানে দেখে নাও যে কি লিখলাম, যে ল্যাটেন্ট ডিসলেক্সিয়াটা কি করে, ক্রিয়েটস করে অনেক বড় প্রবলেম, এবং কোনো মডার্ন টেকনোলজি নেই যে এটাকে সলভ করতে পারবে পারফেক্টলি। এই প্রবলেমগুলো আরো কম্পাউন্ডেড হয়, মানে আরো বাড়তে থাকে প্যারেন্টস এবং টিচার্সদের আর্লি ডিটেকশন বা রিকগনাইজ করা কন্ডিশনটাকে, সেটা যদি করতে ফেইলিওর হয়, যেটা নিয়ে আসে কি ইমোশনাল ট্রমা, বাস এইটুকুনি লিখলেই যথেষ্ট। এইভাবে করে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা প্রিসাইজ থেকে মূল ভাবটুকুনিকে লিখে দিতে হবে, মূল ভাবটাই হলো তোমার প্রিসাইজ। তো তোমরা একটু বলো দেখি, আজকে তো আমি করিয়ে দিলাম, ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে করতে থাকবে, প্রথম দিকে আমি করাতে থাকবো, তোমরা দেখতে থাকবে, প্রচুর প্রিসাইজ করাই আমি। তো এই ক্ষেত্রে তোমরা আগে বলো, এই যে যেটুকু আমি লেখালাম, আগেই না টাইটেল দেবে না, লেখার সময় আগেই টাইটেল দেবে না, আগে তুমি এরকম করে মূল ভাবটাকে বানিয়ে নেবে, বানিয়ে নেওয়ার পরে এবার তোমরা একটু লেখো দেখি যে টাইটেলটা কি হতে পারে, এই প্রিসাইজের টাইটেলটা কি হতে পারে, প্রত্যেকে একটু ট্রাই করো, প্রিসাইজের টাইটেলটা কি হতে পারে, প্রত্যেকে একটু ট্রাই করো দেখি, একটা ক্যাচি টাইটেল দিতে হবে, প্রত্যেকে ট্রাই করো, তো ভুল হোক ডোন্ট ওয়ারি, বাট ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো যে একটা টাইটেল, ধরো তোমার সামনে পরীক্ষায় এটা এসছে, তুমি টাইটেলটা দিচ্ছ, যে কি টাইটেল হতে পারে, ট্রাই করো প্রত্যেকে। হ্যাঁ লিখতে পারো, হিডেন কার্ডস, বাহ ভেরি গুড পার্থ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। বাকিরা লেখো, বাকিরাও লেখো। হ্যাঁ ল্যাথাল ডিজিজ লেখা যেতে পারে, কিন্তু এর থেকে বেশি ভালো হয়েছে ডিসলেক্সিয়া হিডেন কার্ডস।
এটা সুন্দর হয়েছে বেশি। তো আমরা দেখে নাও যে কি টাইটেল দিতে পারি। টাইটেলে আমরা যেটা দিতে পারি সেটা হলো ডিসলেক্সিয়া নেভার এন্ডিং ডিজিজ। একদম নর্মাল এটা দিতে পারো, নেভার এন্ডিং ডিসঅর্ডার, বা পার্থ যেটা লিখেছে এটাও খুব সুন্দর, ডিসলেক্সিয়া হিডেন কার্স। হিডেন কার্স, ওকে, এটাও কিন্তু লিখতে পারো, নো প্রবলেম। তো আশা করি প্রত্যেকে বুঝেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল যে কিভাবে আমাদের প্রিসাইজ লিখতে হবে? আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে থাকবো, যত এগোতে থাকবো আমাদের আইডিয়া তত ক্ল্যারিটি আসতে থাকবে, তত জিনিসটা সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। ওকে, কেননা এটা প্রথমেই একদিনে হয় না। এবার তোমাদের কাজ হলো এটাকে নিজের ভাষায় বাড়িতে তোমরা লিখবে, ভিডিওটা দেখে, রেকর্ডেড দেখে, এবং কালকে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবে। ওকে, নিজের মতো করে, আমার কোনো সেন্টেন্স দেবে না, নিজের মতো করে তোমরা বানিয়ে কি করবে, লিখবে, এটা লিখে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবে। আমি দেখবো যে কার্ডটা কিরকম হলো। ওকে, বেলা 2টোর মধ্যে প্রত্যেকে পোস্ট করে দেবে। ওকে ওকে, তো এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল। হ্যাঁ, লিখতে হবে, লিখতে, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপেই পোস্ট করবে। টেলিগ্রাম গ্রুপ আছে একটা, টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবে আমার।